আর চিতাকে সাজাতে মাত্র 7 বোঝা কাঠ নিয়ে চিতা সাজানো হলো। নিচেও কাঠ, উপরেও কাঠ, বিছখানে চিতপাত, ঘি চড়ানো হলো, বডিতে লাগানো হলো। তারপর আগুনটা দিয়ে দিয়েছে। বড় আজীব ও গরীব কথা, নিচের কাঠও জ্বলে গেল, উপরও কাঠও জ্বলে গেল, কিন্তু একটা লোমও জ্বলেনি। চক্ষু, কর্ণ, নাসিকা, পদযুগল, হস্ত, সম্বলতি দেহটা কিছুই জ্বলল না। না চোখে আগুন, না মুখে, না পেটে কোনো কলিজা ফেফড়াতে কোথাও লেগেছে, একটা লোমও জ্বলল না। কেন জ্বলল না সেটাই শোনানো হবে। কিন্তু আপনাদের বিবেক আপনাকে দংশন করছে, ডাঁশ মারছে যে ও চিতাতে ওর বেটি জ্বললো না, এই মজলিসে ওটা কি কাজে লাগবে? হ্যাঁ ঠিক, যে চিতার গল্প, চিতার কাহানি, এই সুন্নতে মেম্বার আর হালকা জিকির, মাহফিলে জলসা, এ কি কাজে লাগবে? শুনে লো মেরে ভাইও, বুজুর্গানে দোস্ত, ওই মেয়েটা ইসলামের সঙ্গে একটা লিঙ্ক ছিল, অদ্বিতীয় আর কোনো লিঙ্ক নেই। আমরা মুসলমান বরদার, ইসলামের সঙ্গে হাজার লিঙ্ক আছে, হাজার কানেকশন আছে, হাজার সম্পর্ক আছে, কিন্তু ও বেটি মাত্র একটা, অদ্বিতীয় আর ছিল না। যার একটা লিঙ্ক থেকে চিতার আগুনে যদি আল্লাহ বাঁচিয়ে নেয়, আপনি আমি, এই মেরে বরদারও, ইসলামের সঙ্গে হাজার লিঙ্ক আছে। খোদা চাহে তো জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, বলো নারায়ে তাকবীর। জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাবেন। আর তাকবীর এত হালকা, জানি না কি ব্যাটারি সেল ডাউন না কি আছে, দেখি আরেকবার সিরিয়াসলি বলি, নারায়ে তাকবীর। এই তো যেন এখনই চার্জ করে আনা হলো। এই মেরে বরদারও, তাহলে দ্বিতীয় নাম্বার হলো চিতাতে বেটি জ্বললো না কেন, সেটাই শোনানো হবে, এবং লিঙ্কটা কি ছিল, লিঙ্ক সেটাও। দুই গেল, এবার আসি তৃতীয় নম্বর। তৃতীয় নম্বর হলো মেরে বরদার ভাইও, বুজুর্গানে দোস্ত মাতারাম, মানুষ মারা যায়, আসছে, অনেকে মারা গেছেন, আমরা আছি মরবো, আমাদের পরে আসছেন যারা, তারাও মরবে। এক কথা, জান যার, মৃত্যু তার, মরণ হবে। তো আমি এমন একটি মৃত ব্যক্তির কথা বলছি, তিনি মারা গেছেন, মরদেহ রাখা আছে, বডিটা পুরো ঢাকা, মুখটা আছে ফাঁকা, মানে খোলা। লোকজন দেখতে আসছে সাথা, গায়ের কম বি আসছে, কম বি আসছে, খ্রিস্টান বি আসছে, আদার্স কম বি আসছে, দেখতে আসছে। শুধু মরা লোকের মুখটাকে দেখে, এই মুখমণ্ডলটাকে দেখে খ্রিস্টান ব্যক্তিরা দেখছে, আর সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হচ্ছে, বলো নারায়ে তাকবীর। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, মাত্র 70,000 খ্রিস্টান। এ বড় আজীব ও গরীব কথা, জিন্দা লোকের মুখ দেখে নয়, মুর্দা লোকের মুখটাকে দেখে একজন নয়, দুইজন নয়, 70,000 খ্রিস্টান কালমা পড়লো, মুসলমান হলো, বলো নারায়ে তাকবীর। এই মুখমণ্ডলে এই 5 ইঞ্চি ডায়ামিটারে কি এমন ছিল মৃত্যুর পরে, কি চমক ছিল, কি রৌনক ছিল, কি লাইট ছিল, কি আলো ছিল, কি দমক ছিল, ইনশাআল্লাহ সেটাই শোনানো হবে। কি এমন রহস্য, কি এমন ভেদ, কি এমন তাৎপর্য, মরা মুখ দেখে আর কালমা পড়ে, পড়তে পড়তে 70,000। বাবু বোঝা কি যাচ্ছে আপনাদের? একটু হাত তুলে দেখাবেন, বোঝা যাচ্ছে কি যায় না মেরে বরদারো। নাম্বার 3 গেল, এবার নাম্বার 4। 4 নম্বর হলো মেরে ভাইও, বুজুর্গানে দোস্ত মাতারাম, আমরা ভারতবর্ষের মানুষ, শুনলাম মেরে বরদারো, তথা পশ্চিম বাংলায় আছি। তো এই ভারতবর্ষের একটা সীমা আছে, সীমান্ত আছে, বর্ডার আছে। এই বর্ডারটাকে পার হতে গেলে খুব সরল করে বললে বলা যায়, একটা সূর্যের তলাতে বসবাস করেছি, একটা পৃথিবীতে বসবাস করেছি। শুধু ভারতের সীমা, ভারতের বর্ডার, ভারতের সীমান্তটা পার হতে গেলে 4টা সার্টিফিকেট লাগবে। অর্থাৎ সামনে আমাদের বাংলাদেশ, এখানকেও যেতে গেলে 4টা সার্টিফিকেট। আমেরিকান, জার্মান, মদিনা, মক্কা মুআজ্জামা, যেখানেই যান না কেন 4টা সার্টিফিকেট লাগবে। বর্ডার পাস হতে গেলে কি লাগবে? 4টা সার্টিফিকেট। ভিসা লাগে, পাসপোর্ট লাগে, আইডেন্টি কার্ড লাগে, লাগে গুড মেডিকেল সার্টিফিকেট। লাগে না ভাই? বলবেন একটু জেলি বলো, লাগে। এইবারে আমার জিজ্ঞাসা, তাহলে একটা পৃথিবীতে বসবাস করে, একটা সূর্যের তলতে বসবাস করে, শুধু ভারতের সীমাটা পেরোতে যদি 4টা সার্টিফিকেট লাগলো, তাহলে এত বড় দুনিয়া ছেড়ে কবরকে যেতে গেলে কটা সার্টিফিকেট লাগবে? ইহকাল ছেড়ে পরকাল অর্থাৎ কবরে যেতে গেলে কখানা সার্টিফিকেট লাগবে?
তবে শুনে রাখেন, কবরে যেতে গেলে 4টা সার্টিফিকেট লাগবে। কবরে ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, আইডেন্টি কার্ড লাগবে, লাগবে গুড মেডিকেল সার্টিফিকেট। কবরে এই সব সার্টিফিকেট কেন লাগবে, তার ব্যাখ্যা, তার বিন্যাস, তার মূল্যায়ন, তার তার ব্যাখ্যা দেওয়া হবে ইনশাআল্লাহ তাবারক তাআলা। নাম্বার 4 গেল, এবারে নাম্বার 5 এর উপর চলবে টুকটাক। 5 নাম্বার হলো এই মেরে ভাইও বুজুর্গ আলী দোস্ত, বিশ্বেতে প্রায় 800 কোটি মানুষের কম বেশি আছে গোটা দুনিয়া জুড়ে। তার মধ্যে কিছু মানুষ আছে, সামান্য মানুষ, তারা যাই পোশাক পরুক না কেন, চাহে পায়জামা পাঞ্জাবি পরবে, অথবা ধুতি পাঞ্জাবি পরবে, অথবা প্যান্ট শার্ট পরবে, অথবা লুঙ্গি পাঞ্জাবি পরবে, অথবা অন্য কোনো যাই পোশাক পরুক না কেন, পরা খতম, সঙ্গে সঙ্গে পোশাকটা কাফন হয়ে যায়, কাফন হয়ে যায়, কাফন হয়ে যায়। বড় আজীব ও গরিব কথা, পরলো জামা, পরলো পায়জামা, আর সাথ সাথ কাফন হয়ে যায়। কাফন কেন হয় সেটাও বলা হবে। শুধু কাফন নয়, আর তাদের বডি থেকে চলমান বডি, চলছে ফিরছে ঘুরছে জীবন্ত বডি, সেই শরীর থেকে শুধু মুর্দা লাশের গন্ধ, সেই লাশের গন্ধ থেকে বাদ যায় না। কাফন পোশাক কেন কাফন হয় এবং জীবন্ত লোকের চেহারা থেকে শরীর থেকে কেন মুর্দা লাশের গন্ধ বার হয়, তার ব্যাখ্যাটা দেওয়া হবে। নাম্বার 5 হয়ে গেল, এটা আমার আখেরি নাম্বার, শেষ নাম্বারের উপর ইনশাআল্লাহ চলছি। নাম্বার শেষ, এটা হলো 6 নাম্বার। শুনলো মেরে ভাইও কান খুলকার, আজ থেকে 1980 সালে অ্যাম্বাসেডর গাড়ি, যাকে বলা হয় রাজদূত বা ছোট নাম ট্যাক্সি, সেই 1980 সালে আজকে 2025 সাল, গাড়ির মডেল চেঞ্জ হয়ে গেছে। কোয়ালিস, সাফারি, বোলারো, ইন্ডিকা, শান্টো, অল্টো, কত কি হয়ে গেছে, নতুন মডেল চেঞ্জ হয়েছে, কয় না ভাই? আপনার এই যে রাস্তাটা আপনার গ্রামের ভিতর দিয়ে গেছে, 1980 সালে এটা মাটির রাস্তা ছিল, আজকে 2025 সাল মডেল চেঞ্জ হয়ে গেছে, ঢালাই রাস্তা। জানি না আপনার এই যে পেছনে মসজিদটা, এটা 1980 সালে হয়তো কাঁচা ছিল, আজকে 2025 সাল মডেল চেঞ্জ হয়ে গেছে পাকা। তাহলে গাড়িরও মডেল চেঞ্জ, বাড়িরও মডেল চেঞ্জ, রাস্তাঘাটেরও মডেল চেঞ্জ, মাদ্রাসা মসজিদেরও মডেল চেঞ্জ। আর নামাজ 1980 সালে যা, আজকে 2025 সাল আজও তা, এর কোনো মডেল চেঞ্জ নেই। বোঝা যাচ্ছে না বলে মনে হচ্ছে, সব চুপচাপ আছেন মেরে ভাইও। মনে মনে করছেন নামাজের কি মডেল চেঞ্জ? হ্যাঁ, নামাজের মডেল চেঞ্জ করতে হবে। নামাজের মডেল চেঞ্জ হয়ে গেলে সাথ সাথ খোদা চাহে তো নামাজেরও মডেল চেঞ্জ। আল্লাহ তাআলা নামাজকে কবুল করে নেন, বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাই শেষ নাম্বার 6 গেল নামাজের মডেল চেঞ্জ। আর নাম্বার 9, আমার যেমন টাইম অ্যালটমেন্ট করা আছে ইনশাআল্লাহ এর উপর টুকটুক আলোচনা হবে। তো আপনাদের কাছে আমি আর বিনয়ের সঙ্গে একটা কথা বলবো, এটা আমার অনুরোধ। এটা যেখানে বসে আছেন এর নাম হলো হালকা জিকির বা মিলাদের মাহফিল জলসার জায়গা, আর আমি যেখানে বসে আছি এটা হলো সুন্নতে মেম্বার। আপনাদের কাছে অনুরোধ করব, একটুখানি এগিয়ে সেই জায়গাটা যদি পূরণ করেন তো খুব ভালো হয়। একটু আসবেন, কষ্ট করে একটুকু সময়টা দেন মেরি ভাইও বুজুর্গানে দোস্ত। আমার পরে গণ্য মান্য বরণীয় পূজনীয় স্মরণীয় হুজুররা আসছেন, তিনারা বলবেন। আমি আপনাদের কাছে ক্ষুদ্র ব্যক্তি, একটুখানি আলোচনা করে বেরিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আসেন ভাই, আসেন, একটু সামনাসামনি হয়ে আসেন। এবারে আর একটা কি দুটো নাম্বার জয়েন্ট করে দিচ্ছি, এর সঙ্গে করে আলোচনা করছি। 7 নম্বর শুনে রাখেন মেরে ভাইও, 7 নম্বর 7, এটা বুড়ারও কাজে লাগবে, বুড়িরও কাজে লাগবে, জোয়ানেরও লাগবে, জোয়ানিরও লাগবে, বাটারও লাগবে, বেটিরও লাগবে। খুব ভাইটাল পয়েন্ট, মূল্যবান পয়েন্ট। নাম্বার 7 শুনে নেন, সেটা কি না, সকল মৌলানা মৌলবী কারি মুফতি হাফেজ সবাই বলে নামাজ পড়ো, ইবাদত করো, ইবাদত করো, বলে কি বলে না? জলদি বলো ভাই। আমার আগের বক্তা বলেছেন, আমিও বলছি, আমার পিছেওয়ালা ও বি বলবে, শুনলো মেরে বরদার। তবে আমি আপনাদের একটা ডুমরা বা তাবিজ কি মাদলি যাই বলেন না কেন, ইনশাল্লাহ একটা দিয়ে দেবো যুক্তিসঙ্গত। সেটা যদি নিয়ে নিতে পারবেন, ধারণ করে নিতে পারবেন, আর নামাজ পড়তে হবে না। নামাজও মুকুব, গুনাও বাদ। নামাজও ছাড়, গুনাও ছাড়। মুকুব বুঝেন তো? গুনাহ, নামাজও মুকুব, গুনাও বাদ। শুধু একটা পয়েন্ট দিয়ে দেব, শুধু যদি ধারণ করে নেবেন, ধারণ করে নিলে নামাজও ছাড়, গুনাও ছাড়। মনে মনে ভাবছেন ওইটা আগে দেন, সব তো বলে নামাজ পড়ো,
ওইটা লাগি নেই, বাস কাজ খতম, নামাজ মকুব গুনাহ বাদ। ওইটা আগে দিলে ভালো হবে না ভাই, কারণ নামাজ তো পড়তে চাচ্ছেন না কেউ, ঠিক আছে, সব জি মারে, কিন্তু যা আজান হয়ে যায় তো অন্যদিকে ভাগে না মসজিদে আসে। 7 নম্বর গেল, এটা আমার আখেরি নম্বর। এই নাম্বারটা আমার মা বেহিন বেটির জন্য দেওয়া হচ্ছে। জানি না মা বেহিন বেটি কোথায় কোন পর্দার আড়ালে আছে, এটা তাদের জন্য স্পেসিফিকই নাম্বার দিচ্ছি। কারণ মা বেহিন বেটি মনে মনে ভাবছে যে মৌলানা লোক, মৌলবী সাহেব সামনে পুরুষ পেয়েছে, তাদেরই নাম্বার চালাচ্ছে, আমরা পর্দার আড়ালে বলে আমাদের নাম্বার বি আড়ালে রয়ে গেছে। শোনো মা বেহিন বেটি, এটা তোমাদের জন্য স্পেসিফিকই নাম্বার দিচ্ছি। সেটা হলো কি না, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এই বাংলায় বেড়াতে এসেছিলেন। এই বাংলাতে বেড়াবার পরে উনি যখন বাড়ি ফিরে যাচ্ছেন, খাজাজির মনটা বড় খুশি, মনটা বড় খুশি, খুব উৎফুল্ল, খুব চার্মিং, খুব মনোহর, খুব খুশি। তো খাজাজির মা জিজ্ঞাসা করছেন, খাজা আজ তোমার মন এত খুশি কেন? আর সত্যি সত্যি বলেন, ছেলের যদি মন খুশি হয় বাবা বা মা জিজ্ঞাসা করে না যে বেটা আজ তোর এত খুশি কেন? আর মন যদি দুঃখা হবে মা তো পহলা জিজ্ঞাসা করবে, বেটা তোর মনে এত দুঃখা কেন, জবান কেন সুখা, মন কেন দুঃখা, আর ডায়মিটার 5 ইঞ্চি মুখটা কেন দেখছি বাংলা 5-এর মতো হয়ে গেছে, বলবে কি বলবে না? তো খাজাজির যখন মন খুশি, খাজাজির মা তখন জিজ্ঞাসা করছে, বেটা খাজা তোমার মন আজ এত খুশি কেন? খাজাজি বললেন, আম্মাজান কেন মন খুশি হবে না, আমি বাংলায় বেড়াতে গিয়েছিলাম, আমার হাতে 17 লক্ষ মুসলমান বায়াত হয়েছে। বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলছেন ও আম্মা, আমার হাতে 17 লক্ষ মুসলমান বাংলায় বায়াত হয়েছে, আর 7 লাখ কাফের আমার হাতে কনভার্ট হয়েছে, মানে মুসলমান হয়েছে। বলো নারায়ে তাকবীর। বলে তাই আমার বড় মন খুশি, 17 লাখ আর 7 লাখ। আম্মা জান এবার কি বলছেন শোনেন। আম্মা জান তখন বললেন, এই বেটা খাজাজি তুই भी सुन ले, এই খাজা তো শুনলে, ওই যে 17 লাখ মুসলমান তোমার হাতে বায়াত হয়েছে আর 7 লাখ কাফির তোমার হাতে মুসলমান হয়েছে, এটা আমারই ওসিলাতে হয়েছে। মা বলছেন আমারই হওয়ালাতে, আমারই ওসিলাতে, আমারই কারণেতে, আমারই অজুহাতে, আমারই জন্য হয়েছে। খাজাজি বললেন, আম্মা জান আমার হাতে মুসলমান হলো, আমার হাতে বায়াত হলো, আমার হাতে মুসলমান হলো 17 আর 7, আর আপনার এতে ওসিলা। আম্মা জান বললেন, হ্যাঁ আমারই কারণে, আমারই অজুহাতে। তো মায়ের কি কারণ ছিল, মায়ের কি অজুহাত ছিল, কিভাবে হলো? মায়ের ওই দোপাট্টা যে ওড়নি ছিল, আর দোপাট্টা আর মায়ের আঁচলে কি এমন পাওয়ার ছিল, মায়ের দোপাট্টাতে কি এমন ক্রিয়া ছিল, মায়ের আঁচলেতে কি এমন গুণ ছিল যে এমন পাওয়ার দিল যে 17 লাখ মুসলমান বায়াত হলো, 7 লাখ কাফির কনভার্ট বা মুসলমান হলো। তবে ওর সঙ্গে এটাও শুনে নেন, যেই দিনকার মা এবং ছেলে এইরকম কথোপকথন চলছে, মা সেই দিনে বেঁচে ছিলেন না, মা মারা গিয়েছিলেন অনেক আগে। মা ছিলেন কবরস্থ, কবরের ভেতরে, জমিনের তলদেশে, কবরে, আর বেটা ছিলেন এই বাংলার উপরে জিন্দা, অর্থাৎ জিন্দা বেটা মুর্দা মা। কেমন করে কথা হলো ইনশাআল্লাহ সেটাই শোনানো হবে। বাবু বোঝা গেল? এইবারে টুকটুক আলোচনা নাম্বার 8 পর্যন্ত রয়ে গেছে, এইবারে টুকটুক হবে। তো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আমি একটার পর একটা নাম্বার প্লেস করে দেব। করার আগে একটু দু একটা মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার লেনদেন করব, দু একটা যুক্তি আউটসাইড আলোচনা করব, তারপর ইনশাল্লাহ বাই সিরিয়াল একটা নাম্বার প্লেস করে দেব ইনশাল্লাহ তাবারক ওয়া তাআলা। এবারে দুটো একটা যে লেনদেন করছি প্রশ্ন উত্তর, আপনারা দয়া করে একটু হ্যাঁ না বলবেন, এতে বোঝাটা সহজ হবে। আর যত বুঝতে পারবেন তত মনের মধ্যে ক্রিয়া লাগবে। আর এখানে যখন ক্রিয়া মানে চেতনা উঠবে তখন আমলে যাবেন, আর আমলে যাওয়া হবে জান্নাতে মিলে যাবে। বলো নারায়ে তাকবীর। তো এবারে কি ছোট প্রশ্ন, সেটা হলো এটা, শুনলে মেরে বরদার ভাইও, ধরলেন একটা 500 টাকার নোট, 2000 টাকা উঠে গেছে, হাজারের হদিস পাওয়া যাচ্ছে না, ভালো কম 500। একটা 500 টাকার নোটে দেখবেন উপরটায় লেখা আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গ্রান্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। যদি কারো কাছে 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 20 টাকা এরকম নোট থাকবে, 500 টাকা দেখবেন বড় করে এখানটা লেখা আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গ্রান্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট লেখা থাকে কিনা একটু বলবেন ভাই, জলদি বলা। এইবারে শোনেন মেরে ভাইও বুজুর্গানে দোস্ত মাতরম, ওই 500 টাকার নোটটা গান্ধীজির ছাপ্পা বি আছে।
গভর্নমেন্টের সাইন বি আছে, নাম্বারিং করা আছে, 500 লেখা আছে, আয়তন দৈর্ঘ্য বি আছে, 500 লেখা আছে। এইবারে শুধু একটা লাইন নেই, বাক্য নেই, সেন্টেন্স নেই, কি না রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গ্রান্টেড বাই দা সেন্ট্রাল গভর্নমেন্ট। এই কথাটা শুধু 500 টাকায় লেখা নেই, বাকি সমস্ত কিছু আছে। অশোক স্তম্ভ বি আছে, গান্ধীজির ছাপা বি আছে, গভর্নমেন্টের সাইন বি আছে, 500 লেখা আছে, সব কুছ আছে। শুধু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গ্রান্টেড বাই দা সেন্ট্রাল গভর্নমেন্ট এই কথাটা লেখা নেই। আপনারা সবাই মিলে বলুন, ওই 500 টাকার নোটটা আর ব্যাংকে চলবে না পোস্ট অফিসে চলবে, মাজারে চলবে না বাজারে চলবে, হাটে চলবে না ঘাটে চলবে, দুনিয়ার কোন জায়গায় চলবে? চলে জলদি বলেন, জলদি বলেন, একটু কোথাও চলবে না। হ্যাঁ, শুনলে মেরে পর্দারও ঠিকই বলেছেন, তবে অসম্পূর্ণ রয়ে গেছে। সেটা কি? হ্যাঁ, ও ব্যাংকে চলবে নি, পোস্ট অফিসে চলবে নি, বাজারে চলবে নি, মাজারে চলবে নি, হাটে চলবে নি, ঘাটে চলবে নি, ঠিকই বলেছেন। কিন্তু একটা জায়গায় চলবে, দুনিয়ার সিরিফ একটা জায়গায় চলবে, সেই জায়গাটার নাম হলো ডাস্টবিন। ডাস্টবিন বুঝেন আপনারা? জলদি বলেন, ওখানে চলবে কি চলবে না? তাহলে এখন ধরে নেই টাকার রাজা, সিরিফ একটা লাইন নেই ফাঁকা, সব ছিল, সিরিফ একটা লাইন নেই, পোস্ট অফিসে চলেনি, ব্যাংকে চলেনি, বাজারে চলেনি, মাজারে চলেনি, গরিব লাইনি, ফ্যাক্টরি ওয়ালা লাইনি, কারখানা ওয়ালা লাইনি, মজদুরি লাইনি, কই লাইনি, চললো কোথায়? ডাস্টবিন। কোথায় চলবে জোরে বলেন? না ওখানে চলবে নি, জলদি বলো, ওখানে চলবে না, ডাস্টবিনে চলবে নি, চলবে। এই মেরে ভাই আবার টাকাটা ছেড়ে দেন। হ্যাঁ, এই যে আপনারা একে পরে বসে আছেন, নিজ নিজকে ধরেন। কোন একটা মুসলমান বারদার, বোঝার চেষ্টা করো, আমি একটা 500 টাকার নোট নিয়ে এক্সাম্পল দিলাম, এইবার একটা মাত্র মুসলমানকে তুলে উদাহরণ টান মারছি। কোন একজন মুসলমান বারদার, তার ফ্যাক্টরি আছে, কারখানা আছে, জমিনদারি আছে, আর ব্যাংক ব্যালেন্স আছে, ল্যান্ড আছে, ব্যান্ড আছে, অনেক কিছু আছে, কিন্তু মরণের সময় একটা কালমা পড়তে পারেনি, সেন্টেন্স বলতে পারেনি, বাক্য পড়তে পারেনি। সে কালমাটা হলো, এক কথা ইমানের সঙ্গে মওত হয়নি, সে কালমা হলো লা ইলাহা, ঝুমঝুমকে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে মৃত্যু হয়নি। যখন কালমার সঙ্গে মৃত্যু হলো না, তো কাল কিয়ামতের ময়দান, কিয়ামতের বাজার, কিয়ামতের হাটে পুলসেরাতেও চলবে নি, মিজানেও চলবে নি, হাউজে কাউসারেও চলবে নি, শাফাতেও চলবে নি, জান্নাতেও চলবে নি, জাহান্নাম নামী ডাস্টবিনে চলবে। বুঝা যাচ্ছে কিনা জানি না। এই মেরে বারদারো, ওই 500 টাকার নোটে একটা লাইন নেই তো দুনিয়ার কোথাও চলেনি, ডাস্টবিন। এই মুসলমান বারদার, তোমার भी ফ্যাক্টরি আছে, কারখানা আছে, জমিনদারি আছে, চৌধুরী আছে, হ্যাঁ সব কুছ আছে, ল্যান্ড ব্যাংক সব আছে, কিন্তু মরণের সময় একটা লাইন আসেনি, একটা সেন্টেন্স আসেনি, যার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমিও কাল কিয়ামতের ময়দানে কোথাও চলবে না, চলবে তো চলবে একটা জায়গা চলবে, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম নামী ডাস্টবিন। এইবারে আপনারা বলেন, কালমার সঙ্গে মৃত্যু চাইবো কি চাইবো না? জলদি বলো, লেট করবে না, ফটাফট বলো। চাইবো। আচ্ছা, চাইলে হবে না করলে হবে? চাওয়া আলাদা, করা আলাদা। এই মেরে বারদারো ভাইও, চাওয়া আলাদা, করা আলাদা। চাওয়ার করাকে 1 মিনিটে বুঝিয়ে দেই, শুনেলেন? ধরে এলেন আপনার ওখানে একটা তালডি স্টেশন আছে, ওখানে বড় মার্কেট আছে, ওই মার্কেট একটা মারাঠি লোকের দোকান আছে, মারোয়ারি লোক কাপড়া দোকান পছন্দ করেছে, রোজ দোকানে গিয়ে কাপড়া বিক্রি করে মারাঠি লোক, মারোয়ারি লোক, তার পরনে থাকে ধুতি আর গায়ে থাকে জামা। এইবারে একদিন বাড়িতে শুয়ে শুয়ে স্বপ্নে স্বপ্নে দেখছে যে ওর দোকানে যেন কেউ এসেছে, খরিদ্দার এসে বলছে, ভাই দোকানদার আমাকে একটা আপনি ধুতি দেন, বিদ্যাসাগর মিলের টপ টু বটম ধুতি দেখান। আচ্ছা, জেগে জেগে বলেছি না, স্বপ্নে স্বপ্নে দেখছে মারাঠিটা?
জলদি বলবেন। স্বপ্নে স্বপ্নে যে যেমন সারা দিন বা লাইফ ভর কাজ করে, কখনো কখনো ঘুমিয়ে ঘুমিয়ে সেই সেরম স্বপ্ন দেখলে দেখতে পারে। তো মারাঠি লোক আজ গিয়ে বিক্রি করে, কাল বিয়ে বিক্রি করেছে, পরশু বিক্রি করেছে, তাই একদিন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে পরনে চার ছিল ধুতি, শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে যে ওর দোকানে একটা খরিদ্দার এসেছে, এসে বলছেন ভাই একটা ধুতি দেন। এইবারে ও স্বপ্নে স্বপ্নে ব্যাংকার থেকে একটা ধুতি নামিয়েছে, নামিয়ে ওই দোকানদার একটা খরিদ্দার একটা নিবে, কিন্তু ধুতি তো ডবল আছে, একটা ডবলকে একটা করতে গেলে এক ব্লেড দিয়ে কাটতে হবে, নতুবা ছুরি বা চাকু দিয়ে কাটতে হবে। স্বপ্নে স্বপ্নে দেখে কাছে ব্লেড নেই, ছুরি নেই, চাকু নেই, তো ডবলকে সিঙ্গেল করবে কি করে? এই বলে জোর করে ধরেছে আর ফটাক করে টান মেরেছে, জব জোরে টেনেছে, চর্রা চর্রা করে চিরে গেছে, চিরে একটা বেরিয়েছে, ডবল সিঙ্গেল হয়ে গেছে। কিন্তু এই যে জোর করে ছিঁড়েছে, ছিঁড়া দরুন চরুয়া চরুয়া শব্দে নিজের ঘুম ভেঙে গেছে। ঘুম যখন ভেঙে গেল, দেখলো কি না নিজেই যে ধুতিটা পরে শুয়েছিল, নিজের পরা ধুতিকে চিরে দিয়েছে। জোরে বলেন, দোকানে চিল্লো না নিজে চিল্লো? জলদি বলবেন। কেন নিজের চিরছে শুনেলেন না? আজ গিয়ে দোকানে চিড়ে বিক্রি করেছিল, শুনলাম বারদারো, কাল গিয়ে চিড়ে বিক্রি করেছে, পরশু চিড়ে বিক্রি করেছে, হপ্তা চিড়ে বিক্রি করেছে, মহিনা চিড়ে বিক্রি করেছে, সাল চিড়ে বিক্রি করেছে। আজ তাই ঘুমিয়ে ঘুমিয়ে দোকানের না চিড়ে তো নিজের চিড়েছে। এই মেরা বারদারো, এইবারে মারাঠিকে ছাড়েন, দোকানকে ছাড়েন, চিড়াকে ছাড়েন, আপনারা মুসলমান বারদার আপন আপনকে ধরেন। আমরা যদি আজ গিয়ে নামাজ পড়ি, কাল গিয়ে নামাজ পড়ি, পরশু গিয়ে নামাজ পড়ি, হপ্তা গিয়ে নামাজ পড়ি, সাল গিয়ে নামাজ পড়ি, হোল লাইফটা সারা জীবনটা নামাজ পড়ি, তো মৃত্যুর প্রাককালে অটোমেটিকলি মুখ দিয়ে বেরোবে লা ইলাহা, ঝুমঝুম কা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কালমা নসিব যার জান্নাত তার, বলো নারায়ে তাকবীর। তকবীর সিরিয়াসলি হয়নি, জান্নাত পাবে, আর তকবীর এত ঢিলা পানা যেন ব্যাটারি সেল ডাউন হয়ে আছে। দেখি আরেকবার বলি নারায়ে তাকবীর। আমার তো চাচানো হচ্ছে, জানি না আপনাদের বোঝা হচ্ছে কিনা। বোঝা যাচ্ছে? সেল ডাউন। এই মেরে बरदारो और भी अंदाज ले लो। আর একটা एग्जांपल দিয়ে দিচ্ছি, শুনলো? হ্যাঁ, এই মেরে बरदारो ভাইও, অনেক সময় সাপ আর দড়িকে সন্ধ্যা বা রাত্রিবেলা, আপনারা আমরা গ্রামের মানুষ, সন্ধ্যা বা রাত্রিবেলা সাপকে দড়ি মনে হয়, দড়িকে সাপ মনে হয়, হয় কিনা ভাই? জলদি বলবেন। আচ্ছা, এবারে আমার জিজ্ঞাসা, কেন সাপ দড়ি হলো, দড়ি কেন সাপ হয়? বলবেন, একটু আওয়াজ দেবেন ভাই। সাপ দড়ি, দড়ি সাপ রাত্রি বা সন্ধ্যাবেলা মনে হয় না অনেক সময়? কেন মনে হলো? রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, চোখ ঝাপসা নয়, হাতে লাইট নেই, চিরাগ নেই, বাতি নেই, হারকিন নেই, টর্চ নেই, হাতে লাইট নেই, চিরাগ নেই, বাতি নেই, লাইট নেই, তাই সাপকে দড়ি মনে হয়, দড়িকে সাপ মনে হয়। এইবারে সাপটাকে দড়ি মনে করে পা দিয়ে দিয়েছেন, ও মারবে না ছাড়বে? কি করবে? মারবে। শুনলে মেরে बरदारो, তাহলে হাতে লাইট নেই, চিরাগ নেই, বাতি নেই, হারকিন নেই, এবারে সাপটাকে দড়ি মনে করে পা দিয়ে দিয়েছে, তো চোট মারবে, মারবে কি মারবে না? এইবারে আপনারা বলুন, সাপ কাটলে জান যায় না ঈমান যায়? সাপ কাটলে জান যায় না ঈমান যায়? জলদি বলবেন। ঈমান যায়। এইবারে হাতে লাইট ছিল না, সাপ চোট মেরেছে, তো জান চলে যাবে। এইবারে হাতটাকে ছেড়ে দেই, মাথাটাকে ধরেন, মাথাতে ইসলামী লাইট, ইসলামী নলেজ, ইসলামী জ্ঞান, ইসলামী ফতোয়া, ইসলামী মাসালা যদি না জানা থাকবে, হালালকে হারাম মনে করে গপাগপ চালাবে, আর হারামকে হালাল মনে করে ফটাফট চালাবে। আপনারা বলেন, যদি হারামকে হালাল মনে করে গপাগপ চালায়, তো জান যাবে না ঈমান যাবে?
জলদি বলো। তাহলে সাপ কাটলে জান যায়, হাতে লাইট নেই, সাপ কাটলে জান যায়। ইসলামী মশালা জানা নেই, হারাম চালায় তো ঈমান পালায়। হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে কি? এই মেরে বারদারো, তাহলে এখন কি দেওয়া হচ্ছে আপনাদের? এখন আপনাদের ইসলামী মশালা দেওয়া হচ্ছে, ইসলামী নলেজ দেওয়া হচ্ছে, ইসলামী জ্ঞান দেওয়া হচ্ছে। ইসলামী জ্ঞান যখন ঢুকে যাবে, ঈমান তখন আপনার কন্ট্রোলে থাকবে। বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মেরে বারদারো, হারাম হারাম বলছি, হারাম অনেক চিজ আছে, তবু একটু জানিয়ে দেই। সুদ বড় মারাত্মক হারাম। হারাম কি না? সুদ কি সব কি ক্ষতি করে আপনাদের জানা আছে? আমি শুধু যুক্তি 1 মিনিট একটা দিয়ে দেই। সেটা হলো, শুনেলেন, ধরেলেন এখানে একটা জোয়ান ছেলে আছে বা যুবতী কন্যা আছে, জোয়ান রাজপুত্র বা রাজকন্যা। তার কপালটা চাঁদের মতো, ভুরুটা সরু সরু, চোখটা ভাসা ভাসা, গালটা টমেটো জैसा, হোঁটটা পাতলা পাতলা, কিন্তু নাকটা চাপটা বা থাতলা। আপনারা নাক চাপটাকে কি বলেন? নাক চাপটাকে কি বলেন? নাকটা খাঁদা। আমি আরেকবার বলছি, ওই রাজকন্যা বা রাজপুত্রর কপালটা চাঁদের মতো, ভুরুটা সরু সরু, চোখটা ভাসা ভাসা, গালটা টমেটো জैसा, হোঁটটা পাতলা পাতলা, কিন্তু নাকটা খাঁদা, আপনাদের ভাষায় খাঁদা। এইবারে বলুন, ওই ছেলে বা মেয়েটাকে দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? জলদি বলবেন। কেউ বৌমা বানাবে না রাজকন্যা, কেউ আর কেউ ছেলেকে দামাদ भी বানাবে না। তাহলে কপালও ভালো ছিল, ভুরু भी ভালো ছিল, চোখ भी ভালো ছিল, গাল भी ভালো ছিল, হোঁটও ভালো ছিল, শুধু নাক চাপটা, তো পুরো মুখটা বরবাদ, আর ভালো লাগে না। এইবারে জওয়ান ছেলেকে ছাড়েন। এই মুসলমান বারদার, আপন আপনকে ধরেন। কোন একজন মুসলমান, কোন একজন মুসলমান সে নামাজ পড়ে ভালো, রোজা রাখে ভালো, রুকু দেয় ভালো, সাজদা করে ভালো, তেলাওয়াত পড়ে ভালো, কিন্তু সুদ খায়। এইবারে বলেন, এগুলা ভালো না খারাপ? ভাই বুঝা গেল? এই মেরে বারদারো ভাইও, এইবারে আর একটা ছোট এক্সাম্পলে যায়। সেটা হলো, একটা আমি রাজনীতি নিয়ে বলবো না, শুধু একটা যুক্তি দিয়ে দিচ্ছি। আমরা গভর্নমেন্টকে ভোট দেই, গভর্নমেন্টকে ভোট দেই, একজন একটা ভোট দেই, সেটা সিএম হোক, পিএম হোক, এমএলএ হোক, অঞ্চলই হোক, একজন একটা ভোট দেই। দেওয়ার পরে আমরা দাবি রাখি, এই গভর্নমেন্ট তোমাকে ভোট দিয়েছি, সুতরাং আমাদের দাবি হলো এপিএল দাও, বিপিএল দাও, সজলধারা দাও, মুসলধারা দাও, রাস্তা দাও, ঘাট দাও, বিদ্যুৎ দাও, আগড়ুম দাও, বাগড়ুম দাও। সব চাই কি চাই না? জলদি বলবেন। আচ্ছা, ভোট কটা দিয়েছেন? জলদি বলবেন। একটা ভোট দিয়ে দাবি কতগুলো রাখলেন? আমার এইবারে জিজ্ঞাসা, গভর্নমেন্টকে একটা ভোট দিয়ে যদি আপনার এতগুলো দাবি থাকে, তাহলে এবারে এই দিকটা তাকান। এই যে দেহটা নিয়ে আমরা চলমান, দেহটা নিয়ে বসে আছি, এটা কে বানিয়েছে? জলদি বলবেন, লেট করবেন না। আল্লাহ। তো রব্বুল আলামিন এত সুন্দর চলতি ফিরতি মানুষ বানালেন, বানাবার পরে কি আল্লাহ একটা দাবি গুলো দাবি রাখেন? তো রব্বুল আলামিন এত সুন্দর চলতি ফিরতি মানুষ বানালো, বানাবার পরে আল্লাহ কটা দাবি রাখবে? আপনারা শুনলেন, আল্লাহ তাআলা কটা দাবি তার বান্দার উপর রেখেছে? 100 দাবি রেখেছে? না না। 1000 দাবি রেখেছে? না না। লাখ দাবি রেখেছে? না না। রব্বুল আলামিন এত সুন্দর চলতি ফিরতি মানুষ বানাবার পরে আল্লাহ তাআলা তার বান্দার উপর সিরিফ একটা দাবি রেখেছে। হাজারো রাখেনি, 100 রাখেনি, লাখ রাখেনি, সিরিফ একটা দাবি। দাবিটা শুনেলেন, কোরআন মাজিদে আল্লাহ দাবিকে ডিক্লেয়ার করে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল
আলামিন বেধড়া কোরআন মাজিদে ফরমালেন যে আমি মানব আর দানবকে সৃষ্টি করেছি, জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, পূজা পাঠ করার জন্য, রুকু সাজদার জন্য, তাকবীর তাহরিমার জন্য। রব্বুল আলামিন যেন বুঝিয়ে দিচ্ছেন এই মেরে বান্দা, আমি তোকে বান্দা করে এই জন্য তৈরি করেছি, তুই ইবাদতের ধান্দায় থাক। বলো নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তার বান্দার উপরে সির্ফ একটা দাবি রেখেছেন, সেই দাবিটা হলো ইবাদত, ইবাদত, ইবাদত। কটা দাবি বললেন? কি সেটা? ইবাদত। জোরে বলেন। এইবার আপনারা বলুন যে গভর্নমেন্টকে ভোট দিয়েছিলেন, বোঝার চেষ্টা করবেন এই মেরে ব্রাদারও, যে গভর্নমেন্টকে ভোট দিয়েছিলেন, দেওয়ার পরে দাবি রেখেছিলেন, সেই গভর্নমেন্ট যদি আপনাদের দাবি পূরণ না করে আবার তাকে